হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেল করিম 360 ডিগ্রির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। হ্যাঁ বন্ধুরা, আমি আব্দুল করিম তোমাদের সামনে বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকুন। সো ভিউয়ার্স, আর দেরি না করে চলো আমরা মূল ভিডিওতে এগোই। সো ভিউয়ার্স, আজকের মূল বিষয় হচ্ছে মোবাইল ফোনের সাহায্যে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায়। হ্যাঁ ভিউয়ার্স, অবিশ্বাস্য হলো সত্য, আজকাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে খুব সুন্দরভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায়। ভিউয়ার্স, আমাদের হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হলে দুইটি স্টেপ রয়েছে বন্ধুরা। সো ভিউয়ার্স, ফার্স্ট স্টেপটি হলো আমরা যে ছবিটি তুলব সেই ছবিটি পর্যাপ্ত আলোতে তুলতে হবে এবং যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকে তাহলে বাইরে ছবিটি সুন্দরভাবে তুলবো, তবে রোদের মধ্যে ছবিটি তুলবো না, তাতে ফেস লাল হয়ে যেতে পারে। সো ভিউয়ার্স, ছবিটি তোলার ফলে আমরা ছবিটি ফার্স্ট যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। সো ভিউয়ার্স, আমি সাধারণত যে অ্যাপসের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি সে হচ্ছে remover.bg. সো ভিউয়ার্স, এই অ্যাপসটি তোমরা প্লে স্টোর থেকে পেয়ে নেবে। সো ভিউয়ার্স, আমি অ্যাপসটির ভিতরে প্রবেশ করলাম। অ্যাপসটির ভিতর প্রবেশ করার পর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আপলোড ইমেজ আছে, ওকে, এখানে আমরা প্রেস করব। প্রেস করা হয়ে গেলে ভিউয়ার্স, যেখানে আমরা পিকচারটি রাখবো গ্যালারিতে, সেই গ্যালারিতে প্রবেশ করব। ধরেন কি যে সাপোজ আমি এই ছবিটি পাসপোর্ট সাইজের ছবি হিসাবে তোমাদের মেক করে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, এখানে দিয়ে দিলে আমাদের আপলোডিং শুরু হয়ে যাবে এবং আপলোডিং হয়ে আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড পুরোপুরি রিমুভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, একটু ওয়েট করেন। সো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। সো ভিউয়ার্স, এটি সেভ করার জন্য ডাউনলোড যে অপশনটি আছে এখানে প্রেস করে আমরা পিকচারটি ডাউনলোড করে নেব। সো ভিউয়ার্স, দ্বিতীয় স্টেপটি হচ্ছে আমরা প্লে স্টোর থেকে পাসপোর্ট ফটো মেকার নামে একটি অ্যাপস ডাউনলোড করব। সো ভিউয়ার্স, আমরা প্রত্যেকে নিজের ফোনে ভিউয়ার্স প্লে স্টোরে প্রবেশ করব। সো ভিউয়ার্স, আমি প্রবেশ করলাম, ওকে। তারপরে এখানে লিখবো ভিউয়ার্স পাসপোর্ট সাইজ ফটো মেকার দিয়ে ভিউয়ার্স এন্টার বাটন প্রেস করব, ওকে। তারপরে যেহেতু আমার অ্যাপসটি ডাউনলোড করা আছে, আমার সময়ের স্বল্পতার কারণে সেহেতু প্রত্যেকে তোমরা ডাউনলোড করে নেবে। এবং আমি অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পর ভিউয়ার্স, এখানে তিনটি সিস্টেম দেখাবে, দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসপোর্ট ফটো, এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে মাই ফটো। যে ফটোগুলো সেভ হবে মাই ফটোতে জমা হবে ভিউয়ার্স, এখান থেকেও আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। সো ভিউয়ার্স, আমরা যেহেতু পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব তাই আমরা ক্রিয়েট পাসপোর্ট ফটোতে প্রেস করব। প্রেস করার পরে ভিউয়ার্স, এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করতে হবে এই কারণে ভিউয়ার্স, কারণ একাধ দেশের একাধ সাইজের পাসপোর্ট সাইজের ছবি মেক করতে হয়। সো ভিউয়ার্স, এখানে সিলেক্ট ফটো টাইপ, আমরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবো তাই সর্ব ওপরে যেটা আছে সেটা সিলেক্ট করবো। এবং ভিউয়ার্স 3 নম্বরে যেটা আছে এখানে সিলেক্ট ফটো, এখান থেকে আমরা ফটো সিলেক্ট করবো। সো ভিউয়ার্স, যেহেতু আমি গ্যালারিতে ফটোটি রেখেছি সেহেতু আমি গ্যালারিতে প্রত্যেকে যেখানে ছবিগুলো রাখবেন সেখান থেকে ছবি এখানে নিয়ে আসবেন। সো ভিউয়ার্স, ধরেন মনে করেন যে আমি এই ছবিটি পাসপোর্ট সাইজের ছবি মেক করবো। সো এটার উপর টিক চিহ্ন উঠিয়ে ওকে বাটন প্রেস করব। ওকে বাটন প্রেস করার পরে এটি চলে গেলে উপরে যে ক্রস বাটন আছে এটার উপর প্রেস করব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে উপরে সর্বোপরে তাকান, এখানে 6টি স্টেপ আছে, প্রত্যেকটা স্টেপের কাজ আলাদা আলাদা। ফার্স্ট স্টেপ বলছে ছবি যদি কোনো বাঁকা টাকা থাকে তাহলে এখান থেকে ছবিটা কি করতে হবে, সোজা করা যাবে ভিউয়ার্স। সো ভিউয়ার্স, যেহেতু আমার ছবিটি স্টেজ আছে সোজা আছে তাই এখানে সো এই কাজটি আমাকে করতে হবে না, তাই উপরে যে রাইট বাটন আছে রাইট বাটনে প্রেস করব। এখন দ্বিতীয় স্টেপ চলে এসেছে ভিউয়ার্স, এখন বলছে জুম, যেহেতু আমরা ছবিটা কি পরিমাণ নিব সেই পরিমাণে আমরা ছবিটাকে জুম করে নেব। সো ভিউয়ার্স, ধরেন কি যে আমি এই পরিমাণে ছবিটা রাখবো। সো আমি এই পরিমাণে ছবিটি জুম করে উপরে রাইট বাটন আছে সেটার উপর প্রেস করলাম। এখন ভিউয়ার্স, এখন বলছে এখানে ইরেজার, যেহেতু আমার এখানে মুছনি বা কাটাকাটি কোনো করবো না সেহেতু আমি উপরে যে রাইট বাটন আছে সেটার উপর প্রেস করবো, ওকে। এখানেও আমি কোনো স্যুট টুট এখানে বলছে বিভিন্ন ধরনের স্যুট এগুলো পরিধান করানো যাবে পিকচারে, এগুলো আমার প্রয়োজন নাই, যেহেতু এটা আমার প্রফেশনাল কাজে লাগবে সেহেতু আমি উপরে যে রাইট চিহ্ন আছে সেটার উপর প্রেস করবো। প্রেস করা হয়ে গেলে ভিউয়ার্স, এখানে আমার কিছু কাজ আছে, এই কাজটি আমার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখানে বর্ডার বলে একটি অপশন আছে ভিউয়ার্স, এখানে ব্যাকগ্রাউন্ড পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে, এখানে বিভিন্ন ইফেক্ট করা যাবে, আর ইরেজার কোনো জায়গায় ভুল হলে সেখানে মোছানো যাবে ভিউয়ার্স। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সাদা, কালো, লাল, নীল এগুলো বর্ডার দেওয়া যাবে, যেহেতু আমার বর্ডার দরকার নেই সাদাতে থাক। এখন ভিউয়ার্স, আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, যেহেতু আমার এটা পাসপোর্ট সাইজের ফটো সেহেতু আমার এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। ধরেন কি যে আমি এই ব্যাকগ্রাউন্ড ডিমিবল ব্যাকগ্রাউন্ড বা এটা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড রাখতে পারবেন। অ্যান্ড ধরেন কি যে আমি এই ব্যাকগ্রাউন্ড রাখলাম। সো ভিউয়ার্স, ওপরে টিক চিহ্ন আছে সেই টিক চিহ্নের ওপরে প্রেস করব। এখন ভিউয়ার্স, এখন এটা আমার মোটামুটি পাসপোর্ট সাইজের ছবি মেক করা হয়ে গেছে। এখন ধরেন কি যে আমরা একটা পেজে অনেকগুলো ছবি অ্যাড করে সেগুলো তাহলে আমরা একটা A4 সাইজের ফটোতে প্রিন্ট করে বের করা যাবে। সো নিচে যে কপি অপশান আছে এই কপি অপশানে প্রেস করলে দেখতে পাচ্ছেন
ভিউয়ার্স এখানে আমাদের বিভিন্ন ধরনের কপি করা, যেহেতু আমরা ছবি A4 সাইজের পেজে বের করি, সেহেতু A4 সাইজের ছবি ওখানে যদি ক্লিক করি ভিউয়ার্স, তাহলে দেখতে পাচ্ছেন আমার A4 সাইজে যতগুলো ছবি প্রয়োজন ততগুলো হয়ে গেছে। সো ভিউয়ার্স এটা আমরা কম্পিউটার দোকানে নিয়ে যেয়ে যদি আমরা এটা প্রিন্ট করি, তাহলে আমরা একসঙ্গে একটা A4 সাইজের পেপারে ফটোগুলো পেয়ে নেব। সো ভিউয়ার্স আমরা এখানে যে সেভ অপশান আছে, এই সেভ অপশানে প্রেস করব। প্রেস করা হয়ে গেলে ভিউয়ার্স এখানে ছবির সাইজ আছে, আমরা প্রথমে যে সাইজটা আছে এই ছবিতে ছবির সাইজ বের করি। সো ভিউয়ার্স আবারও একটি অ্যাড আসছে, একটি শেষ হলে ভিউয়ার্স চলো দেখিয়ে দিচ্ছি ছবিটি আমাদের কোথায় সেভ হচ্ছে। সো ভিউয়ার্স আমার ছবিটি মোটামুটি সেভ হয়ে গেছে। এখন ভিউয়ার্স ওপরে যে ভিউ অলে অপশান আছে, এখানে যদি আমরা প্রেস করি তাহলে এই ভিউ আমাকে এখানে গ্যালারিতে এটি দেখাবে। সো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই আমার সঙ্গে থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।